নমস্কার। আজকে আমাদের এপিসোডে আমরা আমাদের মধ্যে পেয়েছি হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায়। তিনি আজ সারা দিন বিভিন্ন জায়গায় তার কর্মসূচি সেরেছেন, জনসংযোগ সেরেছেন। এই মুহূর্তে হাসনাবাদ বনবিবি সেতু তার ঠিক তলায় আমরা বসে রয়েছি একটি চায়ের দোকানে। আপনারা দেখতেই পাচ্ছেন চায়ের কাপ হাতে, তার সঙ্গে আমরা কিছু কথা বলবো। দাদা, ভোট একেবারেই দোরগোড়ায়, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। সারা দিন আপনাদের ঠাসা কর্মসূচি, কেমন সাড়া পাচ্ছেন এই শেষ মুহূর্তের প্রচারে এসে? আমি খুব ভালো সাড়া পাচ্ছি। আজকে সকালে বরুণহাট বাজারে ছিলাম, প্রত্যেকটা দোকানে এবং প্রত্যেকটা বাড়িতে আমি গেছি। এখানে প্রচার সারার পর বিকালে আমি হিঙ্গলগঞ্জে ছিলাম, হিঙ্গলগঞ্জে বাজারও আমি প্রচার করতে আজকে গিয়েছিলাম, ওখানেও প্রচার আমি করেছি। সাড়া ভালো পাচ্ছি। দেখুন, 20 বছর এখানে কংগ্রেসের কোনো সিম্বল ছিল না। সিপিএম এর সঙ্গে আমাদের কংগ্রেসের একটা জোট ছিল। আমাদের এবার উপরের নির্দেশ, আমাদের প্রদেশ কংগ্রেসের নির্দেশ, এবার আমরা একাই লড়বো হাত চিহ্নে। এবং সেই হিসাবে আমাদের আউট অফ 294 সিটে ওয়েস্ট বেঙ্গলে 294 আমরা কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছি। এই হিঙ্গলগঞ্জ একটা কলকাতা শহর থেকে এত দূরে একটা বিধানসভা কেন্দ্র, বিস্তীর্ণ এলাকা জুড়ে, প্রত্যন্ত সুন্দরবন এলাকা, এখানে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। হিঙ্গলগঞ্জ আমার কাছে দূরবর্তী জায়গা না, কারণ আমরা সবাই জানি যে লোকসভায় মধ্যে কিন্তু বসিরহাট হিঙ্গলগঞ্জ আছে। সেই হিসাবে হিঙ্গলগঞ্জ আমার বসিরহাটেরই সমতুল্য। আর জয়ের ব্যাপারে আপনি আশাবাদী, কিন্তু এই হিঙ্গলগঞ্জে বারবার কিন্তু হিঙ্গলগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, হিঙ্গলগঞ্জের পানীয় জল, এই সমস্ত ক্ষেত্র নিয়ে মানুষের কিন্তু একটা ক্ষোভ রয়েছেই। আপনি যদি এই বিধানসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হন, কি কি পরিকল্পনা রয়েছে আপনার? দেখুন, এখানে হিঙ্গলগঞ্জে প্রচার করে আমি বেশ কিছুটা বিষয় আমি লক্ষ্য করেছি। তার মধ্যে এখানে পরিশ্রুত জলের কিন্তু খুব সমস্যা। আমি যদি বিধানসভায় যেতে পারি, আমি নিশ্চয়ই জলের প্রকল্পটা আমি আগে দেখব। তারপরে যেমন আমি দেখছি হিঙ্গলগঞ্জ এটা বন্যা প্রবণ এলাকা, এখানে প্রায়ই বন্যা হয়। বন্যার জল ঢুকে এখানকার মানুষরা, অধিকাংশ মানুষ তারা চাষবাস করে জীবিকা নির্বাহ করে এবং তাদের জমিও নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি ভেঙে যায়। সেই জন্য আমি চেষ্টা করব কোনো ভালো কংক্রিট বাঁধ, যে বাঁধ থাকলে সহজে বন্যায় ভাঙনটা না হয়, সেই বাঁধের আমি ব্যবস্থা করব। আর একটা জিনিস দেখলাম আমি হিঙ্গলগঞ্জে, এখানে যোগাযোগ ব্যবস্থার একটু সমস্যা আছে। কারণ দেখুন, মানুষের অর্থনীতি ঠিক রাখতে গেলে ব্যবসা বাণিজ্যগুলো সবই দরকার। সেই হিসাবে হিঙ্গলগঞ্জের সঙ্গে দুলদুলির ওই পার একটা ব্রিজ হলে ভালো হয়। আর আমরা সবাই জানি, বা আপনারাও জানেন, যে আমাদের রেল লাইন হাসনাবাদ পর্যন্ত এসছে। ওই রেল লাইনের যে যোগাযোগ আমরা হিঙ্গলগঞ্জের সঙ্গে করতে পারি, তাহলে আমাদের হিঙ্গলগঞ্জে অনেক উপকার হবে। এইসব চিন্তা ভাবনা আমার মাথায় আছে। যদি কিনা আমাকে জনগণ দোয়া আশীর্বাদ আমাকে করে, আমি যদি বিধানসভায় যেতে পারি, আমি অবশ্যই এগুলো দেব। একদিকে বিজেপি প্রার্থী রেখা পাত্র, অপরদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় প্রার্থী আনন্দ সরকার, কিভাবে দেখছেন? মূল প্রতিপক্ষ কে? দেখুন, এখন আমার মনে হয় মূল প্রতিপক্ষ আমি। কারণ বিজেপি বিজেপির মতো লড়বে, তৃণমূল তৃণমূলের মতো লড়বে। কারণ দেখুন, কংগ্রেস এমন একটা পার্টি যেটা ধর্মনিরপেক্ষ পার্টি। আমরা সবাই কংগ্রেস ছিলাম। হয়তো হিঙ্গলগঞ্জে 20 বছর কংগ্রেস না থাকার কারণে হয়তো কিছুটা ডিটোরেট করেছে বা কিছুটা কনভার্ট হয়েছে তৃণমূল বা বিজেপিতে। আমি আসার পরে ভালো সাড়া পাচ্ছি। হয়তো এমনও হতে পারে যে আমি হয়তো এখানে বাজিমাত করতে পারি। সেক্ষেত্রে এই দেখুন, বিগত ভোটগুলোতেও আমরা দেখেছি সিপিএম এর সঙ্গে কংগ্রেসের একটা জোট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস একা লড়ছে। আমরা এবার পুরো আমরা ডিসিশন আমরা একাই লড়ছি। কারণ আমরা দেখবো আমাদের পশ্চিমবঙ্গে মানে ভোটের পার্সেন্টেজ কংগ্রেসের ক্ষেত্রে, আমরা যদি দেখুন কংগ্রেস আমলে পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষ যত কিছু ডেভেলপ হয়েছে অ্যাট দ্য টাইম অফ কংগ্রেস। আজকে হয়তো পশ্চিমবঙ্গে কংগ্রেস নেই, কিন্তু কংগ্রেস আসবে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষও কংগ্রেস আসবে, আমি আশাবাদী। এবং জনগণই বলছে
কংগ্রেস আবার আসছে। রাহুলজির হাত আমরা শক্ত করব। যারা ইয়ং জেনারেশন তারা রাহুলজিকে চাইছে। রাহুলজি যেভাবে মানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে এই রাষ্ট্র নেতা, খুব গর্বের। সেই জন্য আমি আশাবাদী কংগ্রেস আসছে, পশ্চিমবঙ্গ আসবে, ভারতবর্ষ আসবে। একটা কাউন্সিলর, বসিরহাট পৌরসভার কাউন্সিলর, সফলভাবে কাউন্সিলরশিপ চালাচ্ছেন, সেই জায়গা থেকে সরাসরি বিধানসভার টিকিট, অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতা ভালোই লাগছে। এতদিন তো কংগ্রেস কাউন্সিলর ছিলাম, এবার একটা এমএলএ তে দাঁড়িয়েছি, অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছি, আমার খুব ভালো লাগছে। আর মানুষের পাশে যাচ্ছি, কারণ আপনার ওয়ার্ড আর অ্যাসেম্বলি তো এক না, অ্যাসেম্বলি অনেক বড়, সেটা ভালো অভিজ্ঞতাও হচ্ছে আমার। বাংলার যে সার্বিক রাজনীতি, এখানে যদি কংগ্রেসের কিছু প্রার্থী জয়যুক্ত হয়, তৃণমূলের সঙ্গ কি দেবে কংগ্রেস? না, সেটা এখন কিন্তু বলা যাচ্ছে না। কংগ্রেস তো অবশ্যই পাবে, কংগ্রেস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ওয়েস্ট বেঙ্গলের মিনিস্টার লেভেলে, কিন্তু ওইটা আমি এক্ষুনি বলবো না। সেটা আমার ঊর্ধ্বতন যারা আমরা আছেন, আমাদের ওপরের লেভেলে আছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে। আমি একটা ভালো পোস্টেও আছি, আমি হয়তো প্রদেশ কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের চেয়ারপারসন আছি। সবার একটা মতামত থাকবে, তখন ভাববো যে কোন ওয়েতে আমরা এগোতে পারি। সেটা কিন্তু আমি এখন বলবো না, আফটার দ্য ইলেকশন আমি তখন বলবো। শেষ এই কয়েকদিনের কি স্ট্র্যাটেজি? না, শেষ কয়েকদিন আর তো দিন তো নেই। আমরা তো মনে হয় 27 তারিখ পর্যন্ত মনে হয় আমরা প্রচার করতে পারবো। আমার এখন কিছু জায়গায় বাকি আছে। কালকে একটু দুলদুলিতে যাবো, একটু যোগেশগঞ্জ এর আগেও কদিন আগে আমি গিয়েছিলাম, আবার যাব। দেখা যাক পদ্ধতি আমি কি করতে পারি, দেখা যাক। আমার মানুষের দোয়া আশীর্বাদ তো আমি পাথর করে চলছি, আশা করছি আমি ভালো করতে পারবো। শেষ একেবারে এই হিঙ্গলগঞ্জের মানুষের জন্য কি বলবো? সিঙ্গলগঞ্জের মানুষের জন্য বলবো যে আপনারা হিঙ্গলগঞ্জবাসী যারা আছেন, আমাকে দোয়া করুন, আমাকে আশীর্বাদ করুন, ঘরের ছেলে হিসেবে মেনে নিন, আমাকে আমাকে ভোট দিন কংগ্রেস চিহ্নে, যাতে আমি আপনাদের সঙ্গে থাকতে পারি, এই আশা রাখবো। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।